ভয়াবহ বন্যার পানিতে ভাসছে 12 জেলার বিস্তীর্ণ অঞ্চল। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। নোয়াখালীর বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানব সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। প্রায় সপ্তাহখানেকের বেশি সময় পর আজকে আলোর দেখা গিয়েছে, অর্থাৎ আজকে সূর্যের আলোর দেখা পেয়েছে নোয়াখালীর মানুষ, অন্তত বেগমগঞ্জ উপজেলা আমি যেখানে রয়েছি। আমি এরপরে পানি যে বানভাসী মানুষের যে দুঃখ সে দেখে এখানে অন্তত কোমর পানি, এবং এই যে বাড়িটিতে আমি প্রবেশ করলাম, বাড়িটির অবস্থা দেখতে পাচ্ছেন। এই বাড়িটি শুধু নয়, বেগমগঞ্জের আশপাশে যেসব বাড়িগুলো রয়েছে এবং 6টি উপজেলার প্রায় প্রত্যেকটি বাড়ির, বিশেষ করে উপজেলা সদর থেকে যেসব দূরে যে বাড়িগুলো রয়েছে বা প্রত্যন্ত অঞ্চলে, সেগুলো সবগুলোর একই অবস্থা। যে এই যে মানুষের দুর্দশা, মানুষ যে কি নিদারুণ কষ্টে আছে, সেটি আসলে দেখার মতো, যদি একেবারে মানে সচক্ষে না দেখলে দেখার মতো কোনো উপায় নেই। এই যে বাড়িটি রয়েছে, বাড়িটি একেবারে ভিতরে তলিয়ে গেছে পানিতে এবং অনেকদিন ধরে পানিবন্দী। কারণ এটি উপজেলা সদর যদি যেতে হয় তাহলে পানি মারিয়ে অনেক দূর পর্যন্ত যেতে হয়। আমরা একটু এদিকে দেখাই, যে এই যে ঘরটি রয়েছে, ওনারা রয়েছেন। আপনারা একটু কথা বলতে চাই, এই যে অনেকদিন ধরেই তো এই অবস্থায় পড়ে আছেন, তাহলে কিভাবে বউ বাচ্চা বা এলাকার বা আপনাদের যারা মুরব্বীরা আছেন তাদেরকে নিয়ে কিভাবে আছেন? আছি খুব কষ্টের মধ্যে, আল্লাহ ফাঁকে রাখছে। মনে করেন আমরা তো বাসিয়ের মা বাপ তো আরেকজনের বাসায় নিয়ে দিয়ে আইছি, বুঝেন কথা বুঝেন। আচ্ছা, তাহলে ওই খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে? খাওয়া দাওয়া আমরা ছেঁয়া খাইয়ের, মুড়ি খাইয়ের, আঙ্গরা আনিদের খাইয়ের। আচ্ছা, রান্না বান্না তো কোনো ব্যবস্থা নাই? না, রান্না বান্না নাই, শুলে টুলে সব ভাঙি গেছে, আমাদের ইয়েটে সব ভাঙি গেছে। বাচ্চা বাচ্চা পানির মধ্যে অনেক জামিলের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, কোনো যাইতে পারি না, বাসা পাওয়া নাই, বাচ্চা পানি তো আর দৃশ্য বেশি। আর এই অবস্থা বাবরে, হানির ভিতরে থাকতে হারিয়ে না, যে পরিস্থিতি হয়েছে, খাইতে হারিয়ে না, লইতে হারিয়ে না, রাঁধতে হারিয়ে না, বুঝেননি। বাচ্চা পানি কষ্ট হইতে আছে, আমরা বাড়ি ছাড়ি চলে যেতেছি সোমনি বাজারে। আমাদের পুরো এলাকাতে কেউ না, সব ঘরের ভিতরে পানি। আমার নিজের ঘরের ভিতরে এতটুকু পানি আছে। আমার ভাই বোন ছেলে ফেলে নিয়ে খুব কষ্ট হইতেছে। ভাত রাঁধি খাইবো, অত দেখালো 5 দিনও ভাত খাওয়াইতে পারে না, ঘুম যাইতে পারতেছে না। আবার কি হয়, রাত্রেবেলা আবার পানি আরো বাড়ি যায় কিনা, এই টেনশনে মানুষ আরো অসুবিধা। নোয়াখালীর 6টি উপজেলার উপজেলা সদরের বাইরের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে তার অধিকাংশেরই চিত্র এরকমই, অর্থাৎ ছোট্ট একটি শুকনো জায়গা নেই যেখানে গিয়ে মানুষ খুব ন্যূনতম আশ্রয় নিতে পারে। আর তাই তাদের শঙ্কার জায়গা এখন অন্যখানে, সেটি হচ্ছে এই যে বানের পানি সেটি নেমে যাওয়ার পর যে দুর্ভোগ নেমে আসবে তা কিভাবে মোকাবেলা করবেন, সে চিন্তায় দুশ্চিন্তার বলিরেখা স্থানীয়দের কপালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, বেগমগঞ্জ, নোয়াখালী।